এতটাই গরম পড়ে গিয়েছিল, আমরা চলে গেছিলাম দীঘাতে। দীঘাতে যাব আর জগন্নাথ মন্দির ঘুরবো না, তা কখনো হয়? তো চলো আজ বেশি কথা না বাড়িয়ে সেটাই আজ তোমাদের সঙ্গে তুলে ধরছি। যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। বাগানগুলো এতটাই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, একদম চোখে পড়ার মতো। তোমরা না দেখলে একদম বিশ্বাস করতেই পারবে না। কি সুন্দরভাবে দেখুন সাজিয়ে রেখেছে, একদম সাজানো গোছানো, একদম বাড়ির মতো করে সাজিয়ে রেখেছে, একদম পার্কের মতো করে। আর বাগানের ফুলগুলো এমনভাবে আমার মনে দৃষ্টি আকর্ষণ করেছে। এত গরমে নদীতে ঝাঁপ না দিয়ে আমরা এই বাগানের মধ্যেই ঘোরাঘুরি করছি। এরপর আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চলো দেখে নাও মন্দিরটা কত সুন্দর। ডোবা মনে আমি স্বপ্ন দেখি, মুখে কিছু পারি না যে বলিতে। আমার মনে আশা আসে শুধু আমাকে ধরিতে। ডোবা মনে আমি স্বপ্ন দেখি, মুখে কিছু পারি না যে বলিতে। আমার মনে আশা আসে শুধু আমাকে ধরিতে। তো বন্ধুরা, তোমরাও আর দেরি না করে চলে আসো। এত গরমে সমুদ্রের মজা নাও এবং বাবা জগন্নাথ দেবের দর্শন করো। বাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। যারা যারা এই জায়গাতে গেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যারা যারা যাওয়ার জন্য আগ্রহী বা ইচ্ছুক রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না।